আজ আমি করে দেখাবো থোড় বাটা। এই যে থোড়টাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব আর তার সাথে একটা মশলা রেডি করব। এখানে নিয়ে নিয়েছি একটু সর্ষে পোস্ত, আর তার সাথে নিয়ে নিয়েছি 4-5টা কাজু বাদাম বাটা, আর এখানে একটু নারকেল কোড়া আছে। কড়াইতে তেল গরম হওয়ার পরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব, দিয়ে সেই মশলাটা দিয়ে দেবো যেটা আগে থেকে বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত আর একটু বাদাম। তো এই মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে থোড় বাটাটা এবারে দিয়ে দেবো। তো থোড় বাটাতে বেশ ভালো মতোই কিন্তু জল বেরিয়েছিল। তো যতটা সম্ভব হয়েছিল থোড়টা তো ধুয়ে আমি একটু নুন দিয়ে চটকে ফেলে দিয়েছিলাম জলটা। তো তারপরেও তো একটু জল থেকেই যায়, তোমরা তো জানোই। আর বাটার পরে তো আরোই। আর একেবারে পুরো টাটকা থোড়টা ছিল তো ওই জন্য বেশ ভালো মতো একটু জল বেরিয়েছিল। তো যতক্ষণ পর্যন্ত জলটা শুকনো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে একটু নাড়তেই থাকলাম। তারপরে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়ার পরে যখন এরম শুকনো দলা পাকিয়ে এলো, একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা চেরা আরেকটু ওপর থেকে দিয়েছিলাম। আর সবশেষে দিয়ে দিলাম সেই নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা দেওয়ার পরে মিনিট ২-৩ একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম সবশেষে একটু কাঁচা সর্ষের তেল। কারণ কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে আর একটা সুগন্ধও আসে। আর এই সর্ষের তেলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি তারপর ঢেকে দিলাম। আর এই রান্নাটা আমার খেতে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা যদি রান্না করে খাও তবেই বুঝতে পারবে। আমার তো খেতে অসাধারণ লাগলো। তোমরাও বানিয়ে দেখো কিন্তু।